দারুণ লাগছে। আচারটার রংটা দেখুন শুধু। কি বন্ধুরা, দেখেই জিভে জল চলে এলো। আর জিভে জল আসাটা তো স্বাভাবিক, এরকম পাকা পাকা লাল লাল কুল দেখলেই জিভে জল আসবে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখুন লাল লাল পাকা কুল নিয়েছি। দেখেছেন কুলগুলোর সাইজ কত বড় বড়। এই কুলগুলো খুব মিষ্টি হয়। আমি আমার রান্নাঘরে এই কুলের আচার করব। এই গরমকালে পাতে যাই তরকারি থাক না কেন, একটু আচার না হলে কিন্তু ভালো লাগে না। তাই আমার রান্নাঘরে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এবারে আমি কুলগুলো কলের কাছে গিয়ে ভালো করে ধুয়ে নেব। কুলগুলো এবারে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে এই যে দেখুন কুলের এই যে বোঁটাটা ছাড়িয়ে নেব। আর এগুলো তো মিষ্টি কুল, এর ভেতরে অনেক সময় পোকা হয়ে যায়, পোকা থাকতে পারে। ওই জন্য আমি একটু দেখে নেব পোকা আছে কিনা। এভাবে ফাটিয়ে ফাটিয়ে দেখে নেব প্রত্যেকটা কুল। পোকা থাকলে এরকম একটু ফাটালেই বোঝা যাবে। এই যে দেখুন একটা কুলে কিন্তু পোকা বেরালো। এভাবে আমি প্রত্যেকটা কুল এভাবে বেছে নেব। আপনারা এভাবে ফাটিয়ে ফাটিয়ে দেখবেন, কারণ গোটা কুলে তো দেখা যাবে না কোনটার ভেতরে পোকা আছে। মিষ্টি কুল তো ছোট ছোট পোকা ভেতরেই হয়ে যায়। সমস্ত কুল আমার বাছা হয়ে গেছে। এবারে এই কুলগুলো আমি নুন মাখিয়ে নেব। এই যে একটা কুলো নিয়েছি, এই কুলোতে এই কুলগুলো সব দিয়ে দেব। হাতে করে এভাবে আমি মাখিয়ে নেব। 1 ঘন্টা আমি রোদে রেখে দেব। কুলগুলো এভাবে ফাটিয়ে দিয়েছি, নুনটা পুরোটা ভেতরে ঢুকে যাবে। আপনারা যদি এই কুলের আচার বেশি দিন রাখতে চান তাহলে 2 দিন রোদে ভালো করে শুকনো করে নেবেন। যেহেতু আমাদের ঘরে বাচ্চারা আছে, এই কুলের আচার বেশি দিন রাখবে না, সেই জন্য আমি 1 ঘন্টা রোদে শুকনো করে নিচ্ছি। এখানে রোদ আছে, এখানেই আমি রোদে দিয়ে দিচ্ছি। কুলটা রোদে দিয়ে দিয়েছি। 1 ঘন্টা রোদে শুকনো হতে হতে আমি কুলের আচারের জন্য একটা স্পেশাল মশলা বানাবো। সেই মশলাটা এবারে আমি বানিয়ে নেব। শুকনো কড়াতে প্রথমে আমি 4টা শুকনো লঙ্কা দিয়ে দেব, 2 চামচ গোটা জিরে দিয়ে দেব, 5 ফোড়ন 2 চামচ দিয়ে দেব। ভালো করে এবারে আমি নেড়ে নেড়ে ভেজে নেব। মশলা আমার ভাজা হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে পেস্ট করে নেব। কুলের আচার এবারে করে নেব। আমি রোদে দিয়েছিলাম, দেখুন রোদ থেকে তুলে নিয়ে চলে এসেছি। এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি সরষের তেল দিয়ে দেব। বেশি দেব না, অল্প দেব। তেল গরম হয়ে গিয়েছে, আমি এখানে সরষের তেল দিয়েছি। এবারে 3টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব।
এভাবে ভালো করে ভেজে নেব। ভাজার পরে এবারে আমি কুলগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কা পাঁচফোড়ন আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি কুলগুলো দিয়ে দেব। কুলে যেহেতু আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য আর আমি লবণ দেব না। অল্প জালে এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজতে হবে। কুলগুলো আমি এভাবে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। এবারে দেখুন আখের গুড় নিয়েছি, এখানে আমি 1 কেজি কুল নিয়েছি, তাতে 750 মানে আখের গুড় নিয়েছি। 1 কেজি গুড় নিলাম না, কারণ কুলগুলো মিষ্টি আছে তো খুব, ওই জন্য নিলাম না। 750 নিয়েছি, দিয়ে দেব। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, কিন্তু আখের গুড় দিলে এই আচারের স্বাদটা কিন্তু দারুণ লাগে। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। সব সময় আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন। আস্তে আস্তে যত ফুটবে গুড়টা ভেতরে ঢুকবে। ফুটে ফুটে কতটা হয়েছে দেখুন। আস্তে আস্তে এভাবে ফুটে ফুটে কিন্তু কমে যাবে। 5 থেকে 7 মিনিট এভাবে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ভাজা মশলা যে গুঁড়ো করে রেখেছিলাম, এবারে আমি 2 চামচ দিয়ে দেব। একটু লবণ লাগবে, আমি দিয়ে দিচ্ছি। কুলের আচার আমার হয়েই গিয়েছে। এবারে আমি নামানোর আগে এই যে গুঁড়ো মশলাটা বাকিটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে কুলের আচারটা এবারে আমি নামিয়ে দেব। একটা পাত্রে আমি ঢেলে ঠান্ডা করে নেব। যে মা বনু গাছ ছিল, তাই বনু কিনেছি। নিয়ে এসেছি, দে আমাকে দে। এই যে একটা কাঁচের জার নিয়েছি, কাঁচের জারে সমস্ত আচার আমি ভরে নেব। কাঁচের জারে রাখলে কি হয়, যে কোনো আচার অনেক দিন ধরে ভালো থাকে। ঠান্ডাও হয়ে গিয়েছে। ও মা, একটু আচার দাও। আচার কুলের আচার দেখে আর লোভ সামলাতে পারছি না, তাড়াতাড়ি দাও। সেই 1 বছর আগে বানিয়েছিলে। 1 বছর আগে বানিয়েছিলাম, এক না 2 মাস গেছে, তোরা খেয়েই শেষ করে দিয়েছিস। বীজ দেখে খাবি। দারুণ টেস্ট। দারুণ টেস্ট, দারুণ লাগছে। তোদেরকে তো ভালো লাগবে এই আচার। তোর শুধু মুখেই খেতে বসে গিয়েছিস। হ্যাঁ, টুনটুনি কেমন হচ্ছে আচার দেখে, আরে তোদের দিকে যাচ্ছে খাবে বলে, আরে দেখ হাসছে। খাবি? হ্যাঁ, এ বাবারি, উরি বাবারি, উরি বাবারি, খাবে সে আচার। দারুণ লাগছে। দারুণ লাগছে। আর একে দে, বনুকে একটু দে। তোরা তাহলে খেতে থাক, আমি ততক্ষণ জারে ভরে নিই। হ্যাঁ, এভাবে আমি জারে ভরে নেব। জিম্মা, হ্যাঁ, আমাদেরকে এই আচারটা দিলে আমরা একদিনেই শেষ করে দেবো, যা হয়েছে না। তোদেরকে দেবো না তো, লুকিয়ে রাখবো। আমরা একটু আমরা একটু একটু করে বের করিয়ে খাবো। রিমি আরও বলছে, শুনি বলছে ঠিক খুঁজে খুঁজে বের করি খেয়ে নেবো। সমস্ত আচার আমি জারে ভরে নিয়েছি, এবারে জারটা লাগিয়ে দেব।
পরপর 1-2 দিন আমি রোদে দেব। রোদে দিলে কি হয়, আচারটা খেতে কিন্তু ভালো লাগে। আপনারা তো পুরো ভিডিওটি দেখলেন। যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। টাটা করে দে টুনটুনি, টাটা।